মহাকুম্ভ আমরা দুইজন স্থির করলাম প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম। এইখানে আমরা 144 বছর পরে যে মহাকুম্ভ হচ্ছে, আমরা ওইখানে যাব, সাধুদের সান্নিধ্যে আসব এবং আমরা ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করব। আমরা লোকমুখে অনেক কথাই শুনেছিলাম যে ওখানে আদৌ যাওয়া যাবে কিনা, মনের মধ্যে ভীষণ ভয় ছিল। তবুও সংকল্প করলাম আমরা মহাকুম্ভ যাব। অনেক সাহস নিয়ে, মনোবল নিয়ে আমরা মহাকুম্ভ যাব স্থির করলাম। সত্যিকারে ভীষণ ভয়ও ছিল, যেভাবে খবর দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে ওখানে যেন বিশাল কিছু একটা ঘটনার সাথে অঘটনও ঘটছে। তবু আমি সাহস নিয়ে জয় গঙ্গা মেইয়া, হর হর মহাদেব ধ্বনি মনের মধ্যে অনুরণিত করে আমরা চললাম মহাকুম্ভতে পুণ্য স্নান করার জন্য। আমরা গেছি, যথোপযুক্ত সময়ে আমরা পৌঁছেছি এবং পূর্ণিমার শুভ লগ্নেও চান করেছি। মাঘী পূর্ণিমা ছিল, সেই পূর্ণিমাতে আমরা সেই গঙ্গা নদীর এবং যমুনা নদীর, সরস্বতী নদীর সঙ্গমস্থলে চানও করেছি এবং দিনের বেলাতেও আমরা চান করেছি। বিশেষ কিছু অসুবিধা হয়নি। আমি ধারাবাহিকভাবে কিছু ছবি পোস্ট করেছি। যারা আপনারা উৎসাহী, এখনও সময় আছে, যাদের মনোবল রয়েছে, শরীর ভালো রয়েছে, সুস্থ রয়েছে, অবশ্যই যেতে পারেন। তবে ভিড়ের জায়গাগুলো একটু এড়িয়ে, যেখানে ভালোভাবে চান করা যায় সেই সব জায়গাগুলোতে চান করলে আমার মনে খুব অসুবিধা হবে না। অনেকগুলো ঘাট রয়েছে, আপনারা লোকাল গাইড পেয়ে যাবেন। প্রতি মোড়ের মাথায় পুলিশ ক্যাম্প রয়েছে এবং ওখানে সাধারণ যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অবশ্যই যেতে পারেন এবং ভালোভাবেই চান করা যায়। রাতের প্রয়াগটা যেন অনেক বেশি সুন্দর, দিনে জানা ভালো লাগে, প্রয়াগরাজ অনেক বেশি ভালো লাগে। মহাকুম্ভ আমি সন্ধ্যের সময় সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য 144 বছর পরে মহাকুম্ভ চলছে। আর আগামীকাল 12ই ফেব্রুয়ারি, সেই কারণে পূর্ণিমা রয়েছে এবং সেই কারণে দীঘা বলছি প্রয়াগে ভীষণভাবে ভিড় হচ্ছে। আর আমি এসছি, ঘুরছি, আপনারা দেখবেন। আমি গঙ্গার উপর যে অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে হাঁটছি। প্রয়াগে পৌঁছে একটা ভালো নিরাপদ জায়গায় থাকার একান্ত প্রয়োজন। আর আমরা প্রয়াগে ব্যবস্থা করতে পেরেছি। আমরা আমাদের শেল্টার পেয়ে গেছি বাহাদুরপুরে, বিশাল কমপ্লেক্স। তবে পার্সোনাল রুম পাওয়া একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমরা গ্রুপ হিসেবেই রুম নিয়েছি। এইখানে আমরা 30 জন এসেছি, 3টে হল ঘর নিয়েছি এবং পাশাপাশি যারা থাকবে তাদেরও অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। তবে জায়গা পাওয়া যায় না, ট্যুরিস্টের ভিড়, ভ্রমণার্থীর ভিড়, পুণ্যার্থীর ভিড়, তেমন ধরনের কোনো সিচুয়েশান আমি দেখছি না। মোটামুটি আমরাই কেবলমাত্র এখন আপাতত ঢুকেছি এই কমপ্লেক্সে। তারপরে জানি না আগামী সময় কেমন লোকেরা ঢুকবে। যাক, আমরা খুব এনজয় করছি এবং মোটামুটি ফাঁকা এই অবধি আমরা পৌঁছালাম। শুধু গতকাল আমরা রাস্তায় জ্যাম পেয়েছিলাম, এছাড়া আর কোনো অসুবিধা হয়েছে বলে আমার মনে হয়নি। আর একটু সময় বেশি লেগেছে, তবে আমরা ধীর স্থিরভাবে এসেছি। আর রাস্তায় পিকনিক করে করে এসেছি, আমরা বাসের গ্রুপ এসেছি, সে নিজেরাই নিজেদের রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আজকে ভোরে পৌঁছেছি। ভোরে পৌঁছেই আমরা এই বাড়িটায় একটা ফ্লোর পেয়েছি, একটা ফ্লোরই পুরো ফ্লোরটাই নিয়ে নিয়েছি এবং ওতে আমরা 30 জন মিলেমিশে আছি। বর্তমান আমরা
প্রয়াগের যে মূল কারণে আসা ত্রিবেণী সঙ্গমে স্নান, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। প্রয়াগের বিশাল প্রান্তর, আমরা 4 চাকায় এই অবধি এলাম, এরপরে কিন্তু পায়ে হেঁটে প্রাঙ্গণে যেতে হবে। এই নোচ পয়েন্ট যেটা বলছে, যেখানে আমরা স্নান করব, কুম্ভ স্নান করব, সেই নোচ পয়েন্টে যাওয়ার জন্য আমরা এখানে 4 চাকায় নেমেছি। এবং এই যে টেন্টগুলো আছে দেখছেন, ওর সামনে দিয়ে রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে দূরে গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে আছে, দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটাও দেখতে পাচ্ছেন। তবে আমি মোবাইলে ছবি তুলছি, ততটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তো আমি দেখছি এই দুটো খুঁটির পাশ দিয়ে দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওর পাশে মন্দিরের চূড়ো, ওই অবধি যেতে হবে। আর ওইখানে আমরা ঘাটে নামবো। মোটামুটি আনুমানিক 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। এইটুকু রাস্তা আমরা অবশ্যই হাঁটতে পারবো। আমরা বাঙালিরা একটু হাঁটতে জানি, একেবারে অকর্মণ্য নই, যদি বা কম হাঁটি, তবে এইটুকু হাঁটবো। কিন্তু এখানে আসার আগে আমাদের যে ভয়ভীতি ধরানো হয়েছিল যে 10 কিলোমিটার, 14 কিলোমিটার, 15 কিলোমিটার কুম্ভ মেলায় সকলে আসতে পারেননি। মেলা প্রাঙ্গণের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আসার ইচ্ছে অনেকেরই আছে, ক্যাম্পগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। পরিস্থিতি অনেকে আসতে দেয়নি। যারা আসতে পারেননি, মেলার সম্বন্ধে নিশ্চয়ই আগ্রহ রয়েছে, তারা এই ভিডিওটা দেখতে থাকুন। কুম্ভ মেলার পরিস্থিতি এবং তার ক্যাম্পাস, এবং কিভাবে তার ক্যাম্প করে মানুষরা রয়েছে, এবং কিভাবে কত বিশাল মেলা আমি এই ভিডিওতে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। বিশাল প্রান্তর ক্যাম্প করা হয়েছে। তবে যেভাবে তীর্থযাত্রী থাকবে ভেবেছিলাম, সেভাবে ততটা নেই। একটু হাতে ধরো ওটা। বহু আকাঙ্ক্ষিত কুম্ভ, এই কুম্ভ মেলা প্রয়াগরাজ আমি পৌঁছতে পেরেছি, এবং সঙ্গে আমার সহধর্মিনীকে নিয়ে এসেছি। আমরা 2 জন এখানে পৌঁছে এক্ষুনি পুণ্য স্নানে নামবো। তার আগে গঙ্গার পাড়ের ছবি আমি তুলছি, আপনারা একটু দেখুন। যেদিকে তাকাই সেদিকে শুধু মানুষ আর মানুষ। মহালগ্নে আমরা কুম্ভ স্নান করছি। মহাকুম্ভ স্নানের পূর্ণ লগ্নে আমরা কুম্ভ স্নান করছি। এই ছবি তোলা চলছে। नीचे पड़ी हुई
আমরা পুণ্য স্নানে মহাকুম্ভে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হয়েছি এবং ত্রিবেণী সঙ্গমে দেখছেন প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক চান করছে। আর আমি আমার মিসেসকে নিয়ে এসেছি, আমরা গঙ্গা স্নান করছি। দাদা ব্যাস সেখানে বসে চান করো। মাথায় জল তোলো। মাথায় জল তোলো। বেশ, একটা হলো, আবার দুটো। হ্যাঁ হ্যাঁ ব্যাস, দেবো দেবো। ডুব মারো, দাও আবার ডুবা, তিনটা ডুব লিবা, দুই, আরেকটা ডুব। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে, আমার দিকে তাকাও, হাত জোড় করো, হাত জোড় করো। প্রয়াগ প্রাঙ্গণ আমরা পরিদর্শন করলাম, মেলার মধ্যে ঘুরে বেড়ালাম এবং আনন্দ উপভোগও করলাম। সাধু সন্তদের সাথে কম বেশি সাক্ষাৎও হয়েছে। বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন পদ্ধতিতে এসেছে, তাও দেখছি।
মেলার মধ্যে যতটুকু আনন্দ পাওয়া যায় সমূহ আনন্দ উপভোগ করলাম। এবার প্রয়াগ যাত্রা শেষ করলাম এবং বাড়ি ফেরার পালা। আমরা সুস্থভাবে সুন্দরভাবে বাড়ি ফিরে এসেছি।